নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব মঙ্গলের সঞ্চার নিয়ে। মঙ্গল তুঙ্গ হচ্ছে আগামী 16ই জানুয়ারি মঙ্গল তুঙ্গ হচ্ছে এবং 23শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত মঙ্গল মকর রাশিতে থাকবে। ফলে আমরা তুঙ্গ মঙ্গল, পৃথ্বীতত্ত্বে মঙ্গল, তার প্রভাব পাবো। এই মকর রাশিতে মঙ্গলের প্রবেশের সঙ্গে সঙ্গে কিন্তু শনি মঙ্গল যোগ বা শনি মঙ্গল বক্রী বৃহস্পতি রাহু এই সমস্ত কম্বিনেশন এটা কিন্তু স্টপ হচ্ছে। ফলে এই সময়টা পজিটিভ। আজকে আমরা আলোচনা করব কুম্ভ রাশির বিষয়ে। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের মানুষদের ক্ষেত্রেও এই মঙ্গলের সঞ্চার পজিটিভ, যদিও বা মঙ্গল দ্বাদশে প্রবেশ করছেন। অন্যান্য রাশি যেমন মকরের ক্ষেত্রে আমরা ভীষণ পজিটিভিটি পেয়েছি, কুম্ভের ক্ষেত্রে পজিটিভিটি কম। কুম্ভের ক্ষেত্রে স্ট্রেংথ সেটাও অবশ্যই কম, কারণ এই যোগ তৈরি হচ্ছে দ্বাদশে। তবে তার মধ্যেও আমরা বেশ কিছু বেটারমেন্ট দেখতে পাবো। প্রথমেই আমরা যেটি পাবো সেটি হলো কর্মক্ষেত্রে কিছুটা ইমপ্রুভমেন্টের সম্ভাবনা। দশমপতি তুঙ্গ হচ্ছেন, বেটারমেন্ট এখানে আসবে। দ্বাদশে মঙ্গল প্রবেশের সঙ্গে সঙ্গে বক্ষ ত্রিকোণ অ্যাক্টিভেটেড হবে। সেই ক্ষেত্রে কিছু স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বাড়তে পারে। জ্যোতিষ, তন্ত্র ইত্যাদি সাবজেক্টের প্রতি অ্যাট্রাকশন সেটা বাড়তে পারে। মঙ্গলের দৃষ্টি পড়বে 6th হাউসে, ফলে মামলা মোকদ্দমা ইত্যাদি থেকে নিষ্কৃতি বা নিষ্পত্তি তার একটা প্রচেষ্টা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যেতেই পারে। এবং খুব সহজভাবেই বিভিন্ন ধরনের অশান্তিকর পরিস্থিতি থেকে নিজেকে মুক্ত করবার একটা প্রচেষ্টা সেটা স্পষ্টভাবে দেখতে পাওয়া যাবে। জাতক বা জাতিকার মধ্যে কিছুটা অ্যাগ্রেসিভ বিহেভিয়ার আমরা লক্ষ্য করব। কুম্ভ রাশি বা লগ্নের কিছু মানুষ তারা কিন্তু কিছুটা ইমোশনাল হয়ে পড়বেন। এবং দ্বাদশে মঙ্গল উপস্থিত, পৃথ্বীতত্ত্বে মঙ্গল উপস্থিত এবং এই মকর রাশিতে মঙ্গলের অ্যাক্টিভিটি অনেকটাই বলা যেতে পারে কন্ট্রোলড হাইপার অ্যাক্টিভ একটা সিস্টেম। তো এই সিস্টেমে আমরা যখন মঙ্গলকে পাচ্ছি, তার দৃষ্টি পড়ছে তৃতীয় ভাবে, ভাইয়ের সঙ্গে একটা বিরোধের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে দেখতে পাওয়া যাবে। মঙ্গল যেহেতু ভূমির কারক গ্রহ, তাই ভূমির কারণে যেমন পারিবারিক সম্পত্তি, দোকান, ভূমি, বাড়ি ইত্যাদির বন্টন, ডিস্ট্রিবিউশন ইত্যাদি নিয়ে একটা অশান্তি সৃষ্টি হওয়ার সম্ভাবনা তৈরি হতে দেখতে পাওয়া যাবে। দ্বাদশস্থ মঙ্গল তার দৃষ্টি 6th হাউসে, ফলে কিছু শত্রুতা, অ্যাক্টিভ এনিমিক্যাল অ্যাক্টিভিটিস সেটা দেখতে পাওয়া যাবে কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে। ব্যয়ের মাত্রা কিছুটা বাড়তে পারে। সেভিংসের উপরে হাত পড়ার সম্ভাবনা এটা কিন্তু রয়েছে। এই মঙ্গলের দৃষ্টি পড়বে আপনার 7ম ভাবের উপরে এবং সেটা 8ম দৃষ্টি হওয়ার কারণে আপনার ওয়াইফ, আপনার স্ত্রী বা আপনার স্বামী তাদের মধ্যে কিছুটা ক্রোধের বহিঃপ্রকাশ সেটা বাড়তে পারে। হঠাৎ করেই বেশ কিছু সম্পর্ক ছিন্ন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বেশ কিছু সম্পর্কের ক্ষেত্রে কিন্তু বেশ ভালো রকম দূরত্ব বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে, বিশেষ করে স্ত্রীর স্বাস্থ্য নিয়ে কিছুটা দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে সঙ্গে তাদের বিহেভিয়ার সেটাও কিন্তু আপনার দুশ্চিন্তার কারণ সৃষ্টি করতে পারে। জীবনের কোনো বিশেষ বিষয়ে গোপনীয়তা রাখার চেষ্টা এটা আপনাকে অবশ্যই করতে হবে। মান সম্মান বৃদ্ধির ক্ষেত্রে এই গোপনীয়তা রক্ষা করার প্রয়োজনীয়তা এটা অবশ্যই রয়েছে। পেশাগত ক্ষেত্রে উন্নতি আসছে, এই বিষয়ে নিশ্চিন্ত থাকতে হবে। বিজনেসের ক্ষেত্রেও এই ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। মান সম্মান যশ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে এবং সেই প্রসঙ্গে শত্রুরাও কিন্তু আপনাকে অ্যাক্টিভলি সাপোর্ট করবার চেষ্টা করবে। অর্থাৎ বাধা, বিপত্তি, সমস্যা ইত্যাদি আসবে। কিছু কিছু ক্ষেত্রে অপপ্রচার হবে, কিন্তু নেগেটিভ পাবলিসিটির মাধ্যমেও কিন্তু আলটিমেটলি পাবলিসিটি হবে এবং মানুষ আপনাকে চিনবে। আপনার পরিচিতি এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। দ্বাদশে মঙ্গল এবং আপনার লগ্নে রাহুর অবস্থান, ফলে এই সময় আইনি ঝামেলা, অশান্তি ইত্যাদির কিছুটা ডিস্টারবেন্স আপনাকে ফেস করতে হতেই পারে। তবে যেহেতু মঙ্গল তুঙ্গ ক্ষেত্রস্থ এবং দেবগুরু বৃহস্পতির দৃষ্টি রাহুর উপরে রয়েছে, রাহু কুম্ভ রাশিতেই রয়েছে, তাই আইনি ঝামেলা আসলেও সেটাকে কন্ট্রোল করা যাবে, সেটাকে ট্যাকল করা যাবে। সেই নিয়ে কিন্তু কোনো রকম কোনো দুশ্চিন্তা আলটিমেটলি থাকছে না। ফলে সমস্যা আসলেও তার প্রতিকার অবশ্যই করতে পারবেন কুম্ভ রাশি বা লগ্নের মানুষজন। সেভিংসের ক্ষেত্রে কিংবা কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে, স্পেশালি আমরা বলবো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে একটু সচেতন হতে হবে। না, একটু সচেতন হলে হবে না, অনেক অনেক সচেতন আপনাকে হতে হবে এবং সেই সচেতনতা তার মাধ্যমেই কিন্তু আপনার জীবনের সমস্যাগুলিকে দূর করবার চেষ্টা এটা আপনাকে করতে হবে। তবে দ্বাদশে মঙ্গল অবস্থান করে রয়েছে, এটাকে যে আমি খুব পজিটিভ বলবো তা কিন্তু নয়। আঘাতপ্রাপ্তি, রক্তপাত ইত্যাদির সম্ভাবনা রয়েছে, যেটাকে ট্যাকল করা যাবে। যেহেতু কুম্ভের উপর দৃষ্টি রয়েছে দেবগুরু বৃহস্পতির, তাই সমস্যা যাই আসুক না কেন কুম্ভ সেটাকে ওভারকাম করতে পারবেন। কিন্তু ওভারকাম করতে পারলেও কিছু দাগ
সেটা কিন্তু থেকে যাবে। হয়তো ছোটখাটো আঘাত আপনি প্রাপ্ত হলেন বা এমন কিছু হলো যার একটা প্রভাব সেটা কিন্তু আপনার জীবনে অনেকটা দিন থাকবে। অ্যাক্টিভিটি বাড়তে চলেছে এবং ইনফ্যাক্ট এর পরে রাহু মঙ্গল যোগ, তারপরে শনি মঙ্গল যোগ, প্রত্যেকটি কিন্তু ভাবার বিষয় রয়েছে। যাই হোক, এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী পর্যায়ে, অর্থাৎ নাক্ষত্রিক আলোচনা। তবে তার আগে একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি। জ্যোতিষশাস্ত্র, অ্যাস্ট্রোলজি, যা আপনার জীবনকে পাল্টাতে পারে। জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল হয়ে বা জ্যোতিষশাস্ত্রকে গ্রহণ করে আপনি আপনার জীবন বদলাতে পারেন। একে গ্রহণ করতে পারেন মূল পেশা হিসেবে, একে গ্রহণ করতে পারেন সাহায্যকারী পেশা হিসেবে। বহু মানুষের বর্তমান যুগে একটা সেকেন্ডারি প্রফেশনের প্রয়োজন রয়েছে। বাড়িতে বসে রয়েছেন একদম গৃহবধূ বা এই মুহূর্তে ছাত্র বা ছাত্রী, সেই ক্ষেত্রে আপনি জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত হতে পারেন। অতি অল্প সময়ে এই শিক্ষায় নিজেকে শিক্ষিত করে তুলতে পারেন এবং এটা হয়ে উঠতে পারে আপনার ভবিষ্যৎ কর্মজীবনের অন্যতম প্রধান পাথেয়। ভারতবর্ষের প্রাচীন কৃষ্টি এই জ্যোতিষশাস্ত্রের উপরে ভরসা রেখে আপনি নিজের জীবনকে আরও বিকশিত করে তুলতে পারেন। শুধুমাত্র পেশা হিসেবে নয়, মান, সম্মান, যশ, অর্থ প্রত্যেকটি বিষয় প্রাপ্তির মাধ্যম হিসেবে আপনি ব্যবহার করতে পারেন জ্যোতিষশাস্ত্রকে। মনের মধ্যে প্রশ্ন জাগছে, কোথায় শিখবেন, কিভাবে শিখবেন? ঋষিবাণী এবার নিয়ে এসেছে আপনাদের জন্য একটা কোর্স। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা নিয়ে এসেছে ঋষিবাণী। প্রেডিক্টিভ অ্যাস্ট্রোলজি, হোরাশাস্ত্র, যার মাধ্যমে আমরা জ্যোতিষ বিচার করতে পারি। জ্যোতিষ বিচারের একদম জিরো লেভেল থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত ধাপে ধাপে প্রেডিকশন, সম্পূর্ণ ভিডিও ক্লাসের মাধ্যমে আপনি জানতে পারবেন, ধাপে ধাপে শিখতে পারবেন। জ্যোতিষকে যারা ভালোবাসেন এবং নিজের মতো করে যারা জ্যোতিষ শিখতে চাইছেন, নিজের সময় মতো, নিজের সুবিধে মতো, অল্প অল্প করে বুঝে, নিজের কোয়ালিটি অনুযায়ী, নিজের শিখন ক্ষমতা অনুযায়ী যারা জ্যোতিষ শিখতে চাইছেন, যারা চাইছেন এমন একটা পাঠ্যক্রম যেটা আপনার জন্য তৈরি এবং সেই পাঠ্যক্রমে আপনি আপনার মতো করে শিখতে পারবেন, তাদের জন্য এই কোর্সটি। মাত্র ২৪৯৯ টাকায় সম্পূর্ণ ২ বছরের জ্যোতিষ শিক্ষা ব্যবস্থা এটি আপনাদের জন্য নিয়ে এসেছে ঋষিবাণী পরিবার। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষ শিখেছেন, জ্যোতিষকে ভালোবাসেন, কিন্তু প্রেডিকশন করতে পারেন না। বেশ কিছু মানুষ রয়েছেন তারা প্রেডিকশন করতে পারেন কিন্তু আলটিমেটলি রেমেডি সিলেকশন করতে পারেন না। এই প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা সমস্যার সমাধান নিয়ে রয়েছে পুঙ্খানুপুঙ্খ এই কোর্স। আমাদের সম্পূর্ণ জ্ঞান, তার প্রকাশ এবং প্রতিফলন এই জ্যোতিষ কোর্সে রয়েছে। বিশুদ্ধ বৈদিক জ্যোতিষের এই কোর্স, যেখানে আপনি শিখতে পারবেন আর্ট অফ প্রেডিকশন, আর্ট অফ রেমেডি, এবং যেখানে জ্যোতিষ হয়ে উঠবে আপনার অন্যতম পথপ্রদর্শক। তাই আর দেরি নয়, জ্যোতিষ শিক্ষার এই অনবদ্য কোর্সে, বলবো আমরা অভূতপূর্ব কোর্স, যা পশ্চিমবঙ্গের বাংলা মাধ্যমে আগে কখনো আসেনি, এই ধরনের একটি কোর্সে ভর্তি হওয়ার সুযোগ নিয়ে এসেছে ঋষিবাণী আপনার সামনে। এবং সম্পূর্ণ কোর্সের কোর্স ফি মাত্র ২৪৯৯ টাকা। এই টাকাতে সম্পূর্ণ কোর্সটি আপনি পাচ্ছেন, যেটা সাধারণত জ্যোতিষ কোর্সের অ্যাডমিশন ফি বা ১ মাসের মায়রা, সেই কোর্সে আপনারা পাচ্ছেন সম্পূর্ণ কোর্সটা, এবং সেটা উইথ লাইফ টাইম অ্যাক্সেস। সব সময় আপনি দেখতে পারবেন, যখন আপনার ইচ্ছা সেই সময় আপনি দেখতে পারবেন, অ্যাক্সেস করতে পারবেন এই কোর্সটিকে। তাই যারা নতুন করে কিছু ভাবতে চাইছেন, নতুন করে কিছু করতে চাইছেন, যারা নিজের জীবনে একটা ট্রান্সফরমেশন নিয়ে আসতে চাইছেন, পরিবর্তন করতে চাইছেন নিজের লাইফস্টাইলের, তাদের জন্য এই কোর্স মাত্র ২৪৯৯ টাকায়। মাত্র ২৪৯৯ টাকা, যেখানে নেই কোনো রকম কোনো হিডেন কস্ট। শিখবার জন্য সম্পূর্ণ এই কোর্সটি ২৪৯৯ টাকায়। সংযুক্ত হন আমাদের এই কোর্সে। এখন আপনার বর্তমান এবং ভবিষ্যৎ আপনার হাতে। ঋষিবাণী রয়েছে প্রতি পদক্ষেপে আপনার সাথে। আজই কল করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বারে, ভর্তি হন আমাদের এই অভূতপূর্ব কোর্সে। বাংলা মাধ্যমে সর্বপ্রথম ঋষিবাণী পরিবার নিয়ে এসেছে এই ধরনের জ্যোতিষ শিক্ষার সুযোগ। তাই আর দেরি নয়, অনেক হয়েছে অপেক্ষা। এবার জ্যোতিষ হয়ে উঠুক আপনার পথপ্রদর্শক। ভালোবাসেন যদি এই সাবজেক্টকে, আপন করে নিন ঋষিবাণীকে। বহু মানুষ রয়েছেন যারা জ্যোতিষশাস্ত্র শিখতে চাইছেন, জ্যোতিষকে আত্মস্থ করতে চাইছেন, এরকম বহু মানুষ রয়েছেন, এবং যারা সঠিকভাবে শিখতে চাইছেন।
বহু জায়গাতে শেখানো হচ্ছে, কিন্তু সেখানে না আছে টেকনিক্যাল সিলেবাস। এবার প্রশ্ন হলো, কেন আপনারা ঋষিবাণীকে বেছে নেবেন? আমরা ব্যবহার করি টেকনিক্যাল সিলেবাস এবং পাঠ্যক্রম, কারিকুলাম। এটা আমাদের ক্ষেত্রে স্পেসিফাইড এবং সায়েন্টিফিক। প্রত্যেকদিন কি পড়াবো, যে 6 মাসে 24টা ক্লাস হবে, সেই 24টা ক্লাসে কি পড়ানো হবে, কোন দিন আপনি কি শিখতে পারবেন, সেইটা কিন্তু আমরা একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে লিপিবদ্ধ করেছি। একটা সিস্টেমেটিক সিলেবাস, শুধু সিলেবাস নয়, কারিকুলাম, পাঠ্যক্রম, সেটা কিন্তু আমরা জেনারেট করেছি। প্রপার রেজিস্ট্রেশন নাম্বার, তার সঙ্গে সঙ্গে সার্টিফিকেশন, প্রত্যেকটাই সিস্টেমেটিক। এই বিষয়টি কিন্তু আমরা ইনক্লুড করতে পেরেছি। দ্বিতীয় বিষয়টি হলো বেস্ট ফ্যাকাল্টি। যারা ঋষিবাণীতে পড়াচ্ছেন তারা কিন্তু প্রত্যেকেই অভিজ্ঞ জ্যোতিষ, এবং দীর্ঘদিনের অভিজ্ঞতালব্ধ ফলের মাধ্যমেই তারা কিন্তু জ্যোতিষ শিক্ষাদান করে থাকেন। 4টি সেমিস্টারে 4টে সাবজেক্ট আমরা শেখাই, যার মধ্যে রয়েছে বিশুদ্ধ জ্যোতিষশাস্ত্র, রয়েছে হস্তরেখা বিদ্যা, সংখ্যা তত্ত্ব এবং বাস্তুশাস্ত্র। সুতরাং একটা কম্প্যাক্ট কোর্স, যেটা আপনার ভবিষ্যৎ জ্যোতিষ চর্চার পথে পাথেয় হয়ে উঠবে। আপনার জীবনের বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা, সেই বিষয়গুলিকে কন্ট্রোল করতে ভীষণভাবে সাহায্য করবে। সুতরাং জ্যোতিষ শিখতে চাইলে আপনার শেষ গন্তব্য সেটি হলো ঋষিবাণী। এই ক্ষেত্রে কোনো সংশয় কিন্তু থাকছে না। লার্ন দ্য আর্ট অফ প্রেডিকশন, এবং সেটা কোথায়? না, ঋষিবাণীতে। যাই হোক, চলে আসি আমরা নক্ষত্রের আলোচনায়। কুম্ভ রাশির প্রথম নক্ষত্র ধনিষ্ঠা। মঙ্গল দ্বাদশে আসায় শরীরটা একটু খারাপ হতে পারে, ঠান্ডা লেগে জ্বরের মধ্যে ভুগতে পারেন। বাবা মা, আত্মীয় পরিজন, কুটুম্ব, অল্প বিস্তর সমস্যা, জটিলতা ইত্যাদি আসলেও তারপরে কিন্তু ব্যাপারটা ঠিকঠাক হবে। বিদেশ যাত্রায় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা, অর্থ ব্যয় বাড়ছে। সেভিংসের দিকে নজর না দিলে কিন্তু সমস্যায় পড়বেন। ধনিষ্ঠা নক্ষত্রের মানুষদের আইনি জটিলতা থেকে মুক্তি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জীবনে আসতে পারে নতুন প্রেম, হঠকারিতা অ্যাভয়েড করুন, এবং তার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধবের উপর অতিরিক্ত বিশ্বাস বিপদে ফেলতে পারে আপনাকে। পরবর্তী নক্ষত্র শতভিষা। প্রেমের ক্ষেত্রে সামান্য অস্থিরতা, উগ্র কথন, হঠকারী সিদ্ধান্ত সমস্যা ডেকে আনতে পারে। খুব ভালো একটা সিস্টেম, সিচুয়েশন, সেটাকে একটু ঘেটে ফেলার সম্ভাবনা তৈরি করে ফেলতে পারেন আপনি। বাবার শরীর স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা রয়েছে। সিদ্ধান্ত নিতে হবে, পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার বিবেচনা করে সিদ্ধান্ত নিতে হবে, এবং সেই ক্ষেত্রেই কিন্তু উন্নতির সম্ভাবনা সর্বাধিক। নতুন করে প্রেমে আবদ্ধ হতে পারেন, যান্ত্রিক গোলযোগের শিকার হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মাতৃতুল্য ব্যক্তিবর্গের শরীর স্বাস্থ্য নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা। অহেতুক আইনি ঝামেলা, অশান্তি, এগুলো এড়িয়ে চলার চেষ্টা আপনাকে করতে হবে। ব্যবহারিক জ্ঞান বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে তীব্র উন্নতি রয়েছে। সোশ্যাল মিডিয়ায় শতভিষার জনপ্রিয়তা বাড়বে। আঘাতপ্রাপ্তির রক্তপাত আপনার দুশ্চিন্তার কারণ হয়ে উঠতে পারে। রয়েছে লোয়ার অ্যাবডোমেন, পেটে ছোটখাটো অপারেশনের সম্ভাবনা। স্বামী কিংবা স্ত্রীর শরীরের কারণে বেশ ভালো রকম খরচ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। পরবর্তী নক্ষত্র পূর্ব ভাদ্রপদ। প্রেমিক প্রেমিকা, ছাত্র শিক্ষক, এই সমস্ত সম্পর্কের মধ্যে কিছু কনফিউশন সৃষ্টি হতে পারে। রাগ, জেদ ইত্যাদির উপরে কিছুটা নিয়ন্ত্রণ বজায় রাখার চেষ্টা করতে হবে। শিক্ষা সূত্রে বিদেশ যাত্রার সংযোগ সৃষ্টি হতে পারে। মানুষের দ্বারা অল্প বিস্তর প্রতারিত, প্ররোচিত ইত্যাদি হওয়ার সম্ভাবনা রয়েছে। মিসগাইডেড হতে অবশ্যই পারেন। ধর্মীয় সংগঠন, ধর্মচর্চা ইত্যাদির মধ্যে সংযুক্ত হতে পারেন। মান সম্মান, যশ বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায়। অ্যাভয়েড করুন সমস্ত রকম হঠকারিতা। মাথায় আঘাত প্রাপ্তির সম্ভাবনা রয়েছে। নতুন করে প্রেমে আবদ্ধ হতে পারেন। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সুযোগ দেখতে পাওয়া যাবে। নতুন ব্যবসায় লাভবান হতে চলেছেন পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষরা। বাগান চর্চা, প্রকৃতি প্রেম ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। ব্যবসায়িক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেক বেশি। ক্রিয়েটিভ ফিল্ডে সাকসেস আসতে চলেছে। কোনো ক্ষমতাশালী ব্যক্তির দ্বারা উপকৃত হতে পারেন, এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার যশ বৃদ্ধির সম্ভাবনাও দেখতে পাওয়া যায়। পড়াশোনার ক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ উন্নতি করতে পারবেন। কিছু সম্পর্ক নষ্ট হওয়ার সংযোগ রয়েছে, এবং এই সম্পর্ক নষ্ট হওয়ার কারণে কিন্তু মানসিক দুশ্চিন্তা বাড়তে পারে। অধস্তন কর্মচারীদের সঙ্গে অল্প বিস্তর সমস্যায় পড়তে পারেন। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, প্রতিকার। তার আগে বলি, যারা দৈনন্দিন রাশিফল সম্পর্কে জানতে চান তারা এই কিউআর কোডটিকে স্ক্যান করতে পারেন, যুক্ত হতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্কও দিয়েছি। প্রতিনিয়ত জ্যোতিষীয় আপডেট পাওয়ার জন্য কানেক্টেড হন আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলে।
আর যারা নিজেদের সম্পর্কে জানতে চান তাদের ক্ষেত্রে আমরা বলি প্রত্যেক মঙ্গলবার আমরা থাকছি লাইভে আপনার সঙ্গে। জীবনের যা কিছু সমস্যা, যা কিছু অশান্তি, যা কিছু অস্থিরতা, সেখান থেকে নিজেদেরকে মুক্ত করবার জন্য অবশ্যই যুক্ত হতে পারেন আমাদের লাইভে। সমস্যা আসেই, জীবনে উত্থান পতন থাকেই, সবই অনিত্য, সবই সাময়িক। কিন্তু এই সাময়িক ঘটনাগুলির থেকে নিজেকে মুক্ত রাখা, একটা প্রপার প্ল্যান্ড গাইডলাইন, একটা সিস্টেম ফলো করার চেষ্টা, একটা টাইম ফ্রেম যেটা সম্পর্কে জানলে পরে আমাদের জীবনের সমস্যাগুলো কাটতে পারে। কবে কিভাবে কোন কাজটা করা উচিত, প্রারব্ধ কর্মফল পাবো, কেউ আটকাতে পারবে না। কিন্তু সেটাকে কিছুটা কন্ট্রোল করা, সেটাকে কিছুটা নিয়ন্ত্রিত করা, সেটাকে কিছুটা স্ট্রিমলাইন্ড করা, সেটা আমরা করতে পারি। এবং তার জন্য দরকার একটা অ্যাস্ট্রোলজিক্যাল রুট ম্যাপ। এই রুট ম্যাপ ক্রিয়েট করবার জন্যই আমরা থাকব আপনার পাশে। তাহলে দেরি না করে নিজের জীবনের সমস্যাগুলিকে পরিকল্পিতভাবে সমাধানের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাহলে এবার প্রতিকারের কথা। কুম্ভ রাশি বা লগ্নের মানুষদের লগ্নের রাহু রয়েছে, দ্বাদশে মঙ্গল, সমস্যা আছে, ডিস্টারবেন্সেস আছে। এই অবস্থায় যেটা আপনাকে করতে হবে, যেটা প্রতিকার, সেটি হলো দান। মহামৃত্যুঞ্জয় মন্ত্রের পাঠ করুন। কোনো মানুষকে শুদ্ধ শ্বেত বস্ত্র দান, নতুন বস্ত্র দান করতে পারেন। অথবা যদি আপনি আপনার কোনো ব্যবহৃত বস্ত্র দান করেন, যেটা আপনি পরছেন বা যেটার পরাটা আপনি কন্টিনিউ রেখেছেন, সেটাকেই আপনি দান করুন। এবং সেটাকে অবশ্যই খুব ভালো অবস্থায় দান করুন। সেটা কিন্তু আপনার জন্য বেশ পজিটিভ হবে। এছাড়াও সাদা রঙের শীত বস্ত্র দান করতে পারেন, সেটাও কিন্তু আপনার জন্য বেশ পজিটিভ হবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।